সমস্ত দেখে কিন্তু আমাদের সঙ্গে মেলে না। তো তাই গুরু পরিবারের সকলের মধ্যেই কিন্তু তিনি সুপ্ত থাকেন। দাদা বন্ধ করে দাও। সেই সুপ্ত যিনি যতটুকু জাগ্রত করে তুলতে পারেন আমাদের, তিনি ততটুকুই আমাদের কাছে কিন্তু অনুসরণীয়। কারণ তারা যে সমস্ত অমীয় কথা, অমীয় বাণী বলেন, আমরা কিন্তু বলতে পারি না। তো এটা আমি মাঝে মাঝে ভাবি, এই কথাগুলো তো জানতাম না, এই কথাগুলো তো জানতাম না। কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেন, সেটা অবিন বাবু হোক, শ্রী শ্রী দাদা হোক, শ্রী শ্রী বর্দা, বা এখন আচার্যদেব। তাদের সান্নিধ্যে থাকা মানে ইষ্ট সান্নিধ্যে থাকা। হুম, তাদের মধ্যে ইষ্ট বিরাজ করছেন, তাদের সেবা করা মানে ইষ্টকে সেবা করা। কেননা ঈশ্বর তো সর্বভূতে বিরাজমান, তাদের মধ্যে মূর্ত হয়ে আছেন। যেমন বিবেকানন্দের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ দেবকে জাগ্রত করে তুলে ধরেছিলেন বিবেকানন্দ। মানে আবার আমরা দেখেছি, শুনেছি, শ্রীরামচন্দ্রকে ভক্ত পবনপুত্র হনুমান এমন ভাবে জীবন্ত করে স্থান দিয়েছিলেন যে ছবিতে দেখে থাকি যে আমরা বুক চিরে রাম সীতাকে সর্বদা তার মধ্যেই বিরাজ করছেন, সেটাই বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, তো এই যে অনুভবগুলো, এই অনুভবগুলো আমাদের, তাদের কথাগুলো, তাদের ব্যবহার, এগুলো কিন্তু, তাদের ভাবভঙ্গি আমাদের কিন্তু অনুসরণীয়। কেননা তাদেরকে অনুসরণ করলে আমরা ইষ্টের পথে সব সময় থাকতে পারবো, বিচ্যুত হব না, ডিরেল হব না। এই যে রেল রেল লাইনের উপরে যে ইঞ্জিন সহ যে বগিগুলো চলে, যে আমাদেরও সেই তাদের উপর দিয়ে ভর করে আমরা যদি চলি, আমরা কিন্তু ইষ্ট থেকে, কারণ আমাদের প্রবৃত্তি তো সবসময় বিরুদ্ধ পরিবেশ, বিরুদ্ধ আবহাওয়া নিজের ভেতরে এবং বাইরের সঙ্গে সব মিলেমিশে আমাদের কিন্তু টেনে নিতে চায়। কিন্তু আমরা যদি তাকে ধরে চলি, তাকে অনুসরণ করি, তাহলে কিন্তু আমাদের সেই ভয়টা থাকে না। আচার্যদেবের যে কথাগুলো আমরা সবাই জানি, নাটমণ্ডপে মাঝে মাঝে শ্রী শ্রী আচার্যদেব যখন বলেন, এক ভক্তকে বলছেন যে কোনো কথা প্রসঙ্গে আর কি, তুই তোর জীবনে তুই ঠাকুরের কাছে কোথায় কিভাবে ব্যবহার করবি সমর্পিত হয়ে, এটা তোর মনের ব্যাপার। কারোর কথা শুনবি কেন, শুধু খেয়াল রাখবি যেন তোর আশেপাশে যারা আছে কেউ যেন তোর কথায় আঘাত না পায়। কেননা অহংকার, কাম, ক্রোধ, এ তো মোহ, তিনি বলছেন এগুলো যাতে না জন্মায়। তারপরে বলছেন মনে রাখবি, যারা জীবনে অগ্রগামী হতে চায়, তারা সামনে পিছনে, আসে পাশে কে নিন্দে করছে, কে পিছনে লাগছে, কে গালাগালি দিচ্ছে, এসব দেখে না। তারা শুধু ঠাকুরের কাজের দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যায়। তিনি বলছেন তারা জীবনে এইভাবেই অগ্রগামী হয়। আর যারা আশেপাশে কান দেয়, পিছনে কে লাগছে সব দেখে, তারা লক্ষ্য ভ্রষ্ট হয়ে চারিদিকে ছড়িয়ে এবং নিজত্বকেও হারিয়ে যায়, আচার্যদেব বলছেন। তাই কখনো লোকের কথায় কান দিলে হবে না, যে যা বলছে বলুক, তুই তোর কাজটা করে যাবি। এটা নাটমণ্ডপে মাঝে মাঝেই তো বলেন শ্রী শ্রী আচার্যদেব। তো আচার্যদেবের কথাগুলো আজকে এই জন্য স্মরণ করছি, আজকে তার আবির্ভাব দিবস। তো আমি দেখলাম এর চেয়ে ভালো সৌভাগ্য আর হয় না তার কথা বলার, আজকে বিশেষ করে আজকের দিনে। তিনি অনেক কথা বলেছেন। তিনি এটা অনেকে জানেন, তিনি বলছেন যে একবার, আমার খুব এই কথাগুলো ভীষণভাবে আকর্ষিত করে আচার্যদেবের এই কথাগুলো। তিনি একদিন বলছেন হ্যাঁ, যে গতদিন গতদিন যে আমি ছিলাম, বন্ধ
গতদিন যে আমি ছিলাম সেই আমি মারা গেছে। আচার্যদেবের এই বাণী, অমীয় বাণীগুলো আমার খুব মনে আকর্ষিত হয়েছিল। তিনি বলছেন গতদিন যে আমি ছিলাম সে আমি মারা গেছে, আজ নতুন আমির জন্ম হয়েছে। নিজেকে সেরা সংস্করণ করার জন্য অতীতে কি করেছি সেটা অযথা ভেবে সময় নষ্ট না করে, ভবিষ্যতে ফলাফল কি হবে সেটাও না ভেবে বর্তমানে বাস্তব কর্মের প্রতি কড়া নজর দেওয়া, এইভাবে আত্ম-উন্নয়ন করা, শ্রী শ্রী আচার্যদেব বলছেন। অর্থাৎ এই যে তিনি বললেন কথাগুলো আমাদের দৈনন্দিন জীবন নির্মাণের পাথেও কিন্তু কথাগুলো খুবই মূল্যবান কথা আমাদের জীবনের। অর্থাৎ গতকাল যে আমি ছিলাম সেই আমিটা আজ কিন্তু নতুন করে জন্ম দেওয়া, আবার আমাকে, দায়িত্ব আমার, পুরোটাই আমার হাতে। যে ভুলগুলো, যে গলতগুলো গতকাল আমার মধ্যে ছিল, গতকাল আমার জীবনে ছিল, সেই গলতগুলো, সেই ভুলগুলো আমার মধ্যে যেন না থাকে। অর্থাৎ আমাকে আত্মবিশ্লেষণ করে, এক মিনিট, একটু সকালে অসুবিধা এগুলো হয়, তবুও ঠিক আছে। যেটা বলছিলাম যে গতকাল যে আমি ছিলাম তার থেকে আমাকে নিজেকে, যদি কোনো ভুল করে থাকি কারোর সঙ্গে, পরিবারে হোক পরিবারের বাইরে হোক, হ্যাঁ, এই গলতগুলো ভুলগুলো আমাকে নিজে অ্যানালাইসিস করা, অর্থাৎ আত্মবিশ্লেষণ করা। শুধু আত্মবিশ্লেষণ নয়, আত্মবিশ্লেষণ করে আমাদের সম্পূর্ণভাবে আত্মসংশোধন হওয়া। তার এই বক্তব্যের মধ্যে আমার যেটা মনে হয় যে আমি মারা গেছি। আমি মারা গেছি মানে আমার গতকালের আমিটা আমার আজকে আজকে নতুন আমি তৈরি। কি সুন্দর কথা তিনি আমাদের মধ্যে এই কথাগুলো তিনি পরিবেশন করেছেন। যে অর্থাৎ এই যে যেমন প্রতিদিন যেমন সূর্য উদয় হয়, সূর্য তো একই থাকে, হ্যাঁ, সূর্য আজকে যেটা অস্ত গেল, অস্ত যাওয়ার পরে আবার নতুন করে আগামীকাল সূর্যকে আমরা দেখতে পাই। একই সূর্য কিন্তু নতুন রূপে পাই, নতুন প্রেরণা পাই, নতুন সকাল পাই। এটা পাই তো মনের মধ্যে একটা আলাদা করে একটা প্রেরণা জাগে। হ্যাঁ, তেমনি আমার জীবনটা, অর্থাৎ সেই গতকালের আমিই রয়েছি, কিন্তু দেহ মন আত্মা বা হাড় মাংস রক্ত সবই একই আছে। কিন্তু আমার পরিবর্তন আনতে হবে। আমার চিন্তা, আমার ভাবনা, আমার চেতনা, সর্বোপরি চারিত্রিক উন্নতি। আমাকে গতকালের চেয়ে ভালো কিছু পরিবর্তন আমার চরিত্রের মধ্যে প্রস্ফুটিত করতে হবে, যে আমি কতটা তার হতে পেরেছি। গতকাল যতটুকু তার ছিলাম, গতকাল যতটুকু তার থেকে দূরে ছিলাম, আগামীকাল যেন সেই দূরত্বটা ঘুচিয়ে তার কাছে, আবার কাছে, কত কাছে যেতে পারি। এটাই নতুন জন্ম। প্রতিদিন যদি এইভাবে এই নতুন নতুন আমির জন্ম দিতে পারি আমার মধ্যে, আস্তে আস্তে কিন্তু আমি সত্যি সত্যি সেই ঠাকুর হয়ে, ঠাকুরত্ব জেগে উঠবে আচার্যদেবের কথার এই মধ্যে দিয়ে। ঠিক কি সুন্দর তিনি কথাগুলো আমাদেরকে বলেছেন। তো এই যে বৈষয়িক পরিবর্তন কথা কিন্তু ভাবা কিন্তু নয়, এই সম্পূর্ণ আমার কতই সম্পত্তি হলো, টাকা হলো, পয়সা হলো, কটা গাড়ি করলাম, এসব কিন্তু নয়। জায়গা জমি, ক কাঠা জমি বাড়ালাম, হ্যাঁ, এসব নয়। এই বৈষয়িক বস্তুগুলো কিন্তু এমনিই হবে। আমি যদি ঠাকুরকে ধরে চলি, ঠিক ঠিক তার মাফিক, তার আদেশে নিয়ে চলি, এগুলো ঠাকুর বলছেন, এগুলো যদি ধর্ম যদি কেউ মেনে চলে, হ্যাঁ, এগুলো তার পিছনে ঘুরে বেড়াবে। তো আমার চিন্তা করতে হবে কি, আমার শারীরিক মানসিক কর্মের দক্ষতায়, আমার জীবনচলনায় কতটা উন্নতি হলো, আমার কথাবার্তায়, আমার আচরণে গতকালের চেয়ে আরো থেকে আরো তর হয়ে ওঠা। হুম। তো এই যে ব্যাপারটা আমার মনে হয় যে দেখবেন আমরা এই যে
দাদাই দরজা আচ্ছা বন্ধ করে দাও, দরজাটা বন্ধ করে দাও দাদাই। তো করে দাও। জয় গুরু। তো যেটা বলছিলাম যে এই যে আমার পরিবর্তন হওয়া, অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে, যেটা বলতে চাইছিলাম, দেখবেন এই গরু, একটা গরু যখন মাঠে চড়ে, সে যখন ঘাস খায়, আহ, আমরা বলি ঘাস খায়, তো তখন কিন্তু ঘাস খায় না, ওই গলার্ধকরণ করে। হ্যাঁ, দেখবেন অত তাড়াতাড়ি তো খেতে পারে না, সে কন্টিনিউ কিন্তু খেয়ে যাচ্ছে, আমরা বলি ঘাস খাচ্ছে, কিন্তু ও তখন কিন্তু খায় না, ওগুলো সব গলার্ধকরণ করে। ঠিক সারাদিন চড়ে, হ্যাঁ, সন্ধ্যেবেলা যখন গোয়ালে যখন গরু থাকে, এটা সবাই দেখেছেন, আমাদের বাড়ি গরু ছিল, আমরা তো দেখেইছি, বা অনেকেই দেখেছেন, জানেন যে সন্ধ্যাবেলা যখন গরুটা কি করে, বসে থাকে, ও গলা থেকে উগড়ায়, ওই পেটের থেকে উগড়ে আবার সেগুলোকে চাবায়। ঠিক সেই আমাদের এই জাবর কাটাটা হয় না। আমরা এত, আমি আমার নিজেকে বলি, এত ঈশ্বর প্রসঙ্গ করছি, এত নাম ধ্যান, এত প্রার্থনা সময় মতো সবকিছু, দেওঘর যাচ্ছি আসছি সবকিছু করছি, কিন্তু এই জাবর কাটাটা হয় না। জাবর কাটা মানে আমি বলছি এই যে আবার ভেতরে যেগুলো সারাদিন যেগুলো শিখলাম, হ্যাঁ, প্রতিদিন যেগুলো আচার আচরণ, ঠাকুরের অনুসরণীয় নীতি, আচার্যদেবের কথা, এই সবগুলোই শুনছি দেখছি, কিন্তু আমার মধ্যে কিন্তু সেগুলো জাবর কটা বলতে বুঝি আমি এই আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধিত হওয়া। সেটাকে উগড়ে আবার যে আমি আমি করব তা কিন্তু হচ্ছে না। এই হওয়াটাই কিন্তু আমার এই ঠাকুরত্ব জাগা আমার মধ্যে। তখন ওই যে আচার্যদেব বলেন না যে আমি কে, হ্যাঁ, ঠাকুরকে তুমি আমাকে দেখো। এই আচার্যদেব এই কথাটা মাঝে মাঝে বলেন যে ঠাকুরকে তুমি আমাকে দেখো, অর্থাৎ আমাকে দেখে ঠাকুরকে সে মনে পড়বে যে হ্যাঁ তাই তো, এই দাদাটি এই যে এত সুন্দর, শুধু সাদা পোশাক পরে নয়, আচার্যদেব এটাও বলেন, শুধু সাদা পোশাক পরে নয়, আমার ভেতরের সবকিছু যেন সাদা হয়, আমার আচরণ, আমার কথা, আমার হাসি, আমার ব্যবহার, এইরকম অনেক দাদা মায়েরা আছেন, কিন্তু এখানেও আছেন, আমি দেখি জানি, হ্যাঁ, তাদের হয়ে উঠছে, তা না হচ্ছে, তারাও হচ্ছেন, এবং সত্যিকারে যারা অনুসরণ করেন তারা কিন্তু হয়ে উঠবেই। ঠাকুরের একটা কথা আছে না, এই যে কৌশল, তুমি যতই পুজো, যতই তুমি পুজো করো, ফুল তুলসী জলে, অনুশীলন আর কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো ফলে। এই যে অনুশীলনগুলো শ্রী শ্রী ঠাকুরের যে আদেশ নীতি, এবং শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিনবাবু যেসব কথাগুলো বলেন, সেইগুলো কিন্তু আমাদের অনুসরণীয়, কারণ এইগুলো আমাদের আগে জানা ছিল না। আমাদের ভুল ভ্রান্তিগুলো, ঠাকুরের একটা বাড়ি আছে না, ভুল ভ্রান্তি মানুষেরই হবে, শুদ্রে যদি চলিস সোজা, দীপ্তি পাবি তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। আমি যদি একটা ভুল করেই থাকি, ধরুন আমি কারোর সঙ্গে একটা খারাপ ব্যবহারই করলাম, একটা সুযোগ কিন্তু পাবো। এই যে প্রতিদিন সূর্য ওঠার মতো আমার মনে ঠাকুর ধরাতে, এইখানেই লাভ। একটা অঙ্ক ভুল হলে রবার দিয়ে মুছে দেওয়া যায় সঙ্গে সঙ্গে, কিন্তু এই জীবনের ভুলগুলো কিন্তু রাবার দিয়ে মোছা যায় না। এই জীবনের ভুলগুলো যখন আমি তার কাছে আদর্শের সামনে দাঁড়াবো, আদর্শের সামনে দাঁড়ালে তবেই তো আমার জীবনের অঙ্কের ভুলগুলো টের পাবো। সেই রাবারে কিন্তু সেগুলো মুছবে না, সেগুলো মুছতে গেলে আমাকে আদর্শের সঙ্গে নিজেকে সিনক্রোনাইজ করতে হবে, তার ইচ্ছার সঙ্গে আমাকে মেলাতে হবে। হ্যাঁ, তিনি কি চান, এই জিনিসগুলো যত আমি করব ততই কিন্তু আমার জাবর কাটা হবে। ওই যে বলছিলাম, গুরু যেমন জাবর কাটে, যে সত্যানুসরণে আছে না, যে শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি তার ইচ্ছাধীন হও, তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না। আমরা বেশিরভাগই উল্টোটাই করি। হ্যাঁ, তার ইচ্ছাধীন মানে সম্পূর্ণ তাকে ছেড়ে দেওয়া। ওই যে ঠাকুর এক জায়গায় বলতেন না মাঝে মাঝে, যে আমার হাতে যদি কেউ হ্যান্ডেলটা দেয়, আমি তার কুষ্টি ঠিকুজি পাল্টে দিতে পারি। এটা কিন্তু একদম বাস্তব, বহু ঘটনা আছে, এই অতি বাস্তব, আজকে বলার সময় নেই, যদি কোনোদিন সুযোগ পাই, জীবন্ত জ্বলন্ত ঘটনা এগুলো আছে। যে
কুষ্টি ঠিকুজি পাল্টে দিয়েছে, লোকের মৃত্যু ছিল, সে মৃত্যু থেকে তাকে জীবন ফিরিয়ে দিয়েছেন। তো এই যে তার সঙ্গে মিলতে গেলে আমাকে আমার ভুল ভ্রান্তি গুলো প্রতিদিন যেগুলো হয়, এটা স্বামী বিবেকানন্দেরও কথা আছে এরকম, যে জীবন পথে চলতে চলতে যদি ভুল হয় তাহলে জানবে তোমার চলাটা ঠিক হচ্ছে। ভুল তো হবে, আমি তো নির্ভুল নই, আমি তো পারফেক্ট নই। হ্যাঁ, আমাকে ওই যে বলি না অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট কথাটা কেন আসে? অ্যাড, অ্যাড মানে যোগ হও, জাস্ট মানে কার সঙ্গে? যিনি জাস্ট, যিনি নির্ভুল, হ্যাঁ, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অর্থাৎ আমার পারফেকশন গুলো, আমার ইমপারফেকশন গুলো দূর হয়ে ওই জাস্টের সঙ্গে অ্যাড হতে হবে নিজের জীবনকে, সেটাই হচ্ছে দীক্ষা। তার সঙ্গে এই দীক্ষার মাধ্যমে নিজের জীবনে যুক্ত হয়ে আমি নিজের জীবনকে নতুন করে জন্ম দেবো, ভুলগুলো সংশোধন করে আমার ভেতরে যা আছে। হ্যাঁ, এই মানুষ নিয়ে জন্মেছি, কিন্তু কিন্তু জীবন পথ নিয়ে কিন্তু জন্মায়নি, জীবন পথের পাথেও নিয়ে কিন্তু জন্ম হয় না। কিন্তু জীবন পথ গড়ে তুলতে হলে ওই একজন জীবন পথ প্রদর্শককে আমার জীবনে গ্রহণ করা চাই। ওই পথ প্রদর্শক হলেন কে? শ্রেয়। ওই শ্রেয় হলেন বর্তমান প্রেরিত পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আবার তিনি পরম্পরা আচার্যদেব রেখে গেলেন অনুসরণ করার জন্য, যে একটা মানুষ যখন আমরা সেই চরণে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে থাকি, নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করে থাকি, তখনই কিন্তু আমরাও কিন্তু বুক চিরে হনুমান দেখাবা, হনুমান যেমন দেখিয়েছিলেন, আমরা বুক চিরে দেখানো মানে কি? যে সব সময় তার মধ্যে আমার মধ্যে তিনি বিরাজমান, এটাই উদ্দেশ্য আসল। কিন্তু এই যে শ্রী শ্রী আচার্যদেবের আরেকটা এই অনেক কথাই বলেছেন, এই যে যে বলছিলেন না যে আমিটাকে সঠিক জায়গায়, আমিটাকে মারা গেছে, এই প্রতিদিন যে নতুন করে জন্ম হওয়ার জন্য এই আমিটাকে কিন্তু সঠিক জায়গায় আমাকে সমর্পণ করতে হবে। এই আমিটা যদি অন্য কোনো জায়গায় সমর্পণ হয়, গুরু তো অনেক আছেন, হ্যাঁ, দেখবেন আকাশে ধ্রুবতারা থাকে, ধ্রুবতারা একটাই, এই সব তারা তো ধ্রুবতারা নয়। সেরকম এই যত গুরু আছে, কুলগুরু বলুন, সিদ্ধ গুরু বলুন, গ্রাম্য গুরু বলুন, যতই আছেন, গুরু কিন্তু একজন। হ্যাঁ, ওই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। এই যে আমরা রোজ যে গুরু বন্দনা করি না, এই গুরু বন্দনা মুখস্থ করে ফেলি, কিন্তু ওর ভেতরে যে মালগুলো আছে, ওর ভেতরে যে কথাগুলো আছে, সত্যিকারের যদি আমরা ভাবি, তাহলে আর কোনো কাউকে জিজ্ঞেস করতে হয় না কে গুরু। আর সদ্গুরুর মধ্যে আর অন্য গুরুর মধ্যে কেন ধরবো, কি পার্থক্য? যে আমিটাকে তার সঠিক জায়গায় যদি আমি সমর্পণ না করি, যারা করেনি দেখছেন আমিটাকে, কেউ রাবণ হয়ে উঠছে, কেউ দুর্যোধন হয়ে উঠছে, কেউ কংস হয়ে উঠছে, কেন? কারণ আমিটাকে সঠিক জায়গায় সমর্পণ করা হয়নি। সে ভাবছে যে পৃথিবীতে জন্মেছি, আমিই সেরা, আমিই বোধহয় সব। হ্যাঁ, তা নয়। এই যার জন্য এই আজকে দেখবেন এই যত আমাদের এই সমাজে যে সমস্ত রাবণত্ব, যার ভেতরে যে সন্ত্রাসবাদী বলুন, তারপরে যে সমস্ত মায়েদের অশালীন ব্যবহার করছে সমাজের মধ্যে, হ্যাঁ, এই সমস্ত আমরা দেখতে পাচ্ছি। তো তাদের কি সঠিক জায়গায় তারা নিজেকে সমর্পণ না করার দরুন কিন্তু এইরকম তাদের জীবন হয়ে উঠছে। কেউ সন্ত্রাসবাদী হচ্ছে, কেউ নানা কেলেঙ্কারির নায়ক হচ্ছে, কেউ খুনি হচ্ছে, কেউ ধর্ষণকারী হচ্ছে, কেউ ঘুষখোর হচ্ছে। এটাই মানুষের আসল। আর সবচেয়ে আহ, লজ্জার কথা আরো লাগে যখন দেখি একটা শিক্ষিত মানুষ ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে বড় ডিগ্রি নিয়ে, বড় উপাধি নিয়ে, যখন দেখি অন্তরে পঙ্গু, যখন দেখি অন্তরে অশিক্ষিত, অন্তরে অদীক্ষিত, অর্থাৎ সে কিন্তু দৈন, সে বাইরে শিক্ষিত কিন্তু অন্তরে দৈন, কিছু নেই অন্তরে, ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, কাউকে দিতে পারছে না। তো দিতে না পারলে কিন্তু হবে না। আচার্যদেব কোনো এক জায়গায় বলছিলেন, কোন সময় আমার ঠিক মনে নেই, তবে এটা শোনা খুব অনেকেই জানেন, আচার্যদেব বলছিলেন যে নদীর জল মিষ্টি, কারণ এটিকে আহ, নদীর জল মিষ্টি কেন কি? কারণ এটি সমুদ্রকে জল দিতে থাকে। কি সুন্দর দেখুন,
কত সুন্দর। নদীর জলটা মিষ্টি লাগে কেন? না, সমুদ্রকে জল দিতে থাকে। এই যে দেওয়া, আবার সমুদ্রের জল লবণাক্ত, কারণ এটি সর্বদা নিতে থাকে। হ্যাঁ, আবার ড্রেনের জল দুর্গন্ধ হয়, কারণ এটি সবসময় স্থির থাকে, গতিহীন অবস্থা। ঠিক এটাই আমাদের জীবন। তিনি বলছেন, দিতে থাকলে সবার কাছে আমি মিষ্টি হব। কি দেবটা? কি টাকা পয়সা না, আমার চরিত্রকে উন্নত করে। এই যে যাজন যেটা আমরা করি, সব তো দেওয়া। আমার চরিত্র, আমার আচার, আমার আচরণ, হ্যাঁ, আমার দৃষ্টি, আমার কথা, সবকিছু আমি তাকে দেব। মানে তাকে দেবো মানে কি দিচ্ছি? আমার মধ্য দিয়ে তাকে পরিবেশন করছি আমি, এই দেওয়াটা। তখনই কিন্তু আমার মিষ্টি হবে। আবার উল্টোটাও হবে। সমুদ্র যেমন, সমুদ্রের জল নোনা কেন? না, সব সময় সে নিতে থাকে সবার কাছ থেকে। হ্যাঁ, এটা বাস্তব। ঠিক আমিও তাই। আমি কেন নিতে যাব? আমি যদি দিতেই থাকি, আমার ভিতরে নিজেরটাই বাড়বে তো সম্পদ। আবার বলছেন যে এই যে নিতে থাকলে কি হবে? আমি তেতো হব। হ্যাঁ, আর থেমে থাকলে কি হবে? সবার কাছে অকেজো হয়ে পড়বো। ওই যে নালার জল থেমে থাকে, গতিহীন, দুর্গন্ধ, তেমনি আমার জীবনও কিন্তু অকেজো হয়ে যাবে। শ্রী শ্রী আচার্যদেবের বহু কথা তিনি যেভাবে আমাদেরকে পরিবেশন করেন, আমরা যদি তাকে মেনে চলতে পারি, তাহলে কিন্তু ইষ্টের সেবাই কিন্তু হয়। হ্যাঁ, আমরা তো জানি না স্থান, কাল, পাত্র, পরিবেশ, কোথায় কিভাবে কি বলতে হবে, আমাদের কতটুকু জ্ঞান আছে? যতই আমরা বই পড়ি, ইয়ে করি, বাস্তবে তাদের কথাগুলো যদি অনুশীলনের মধ্যে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই বৃথা। তো এই যে অহংকারের আমার মধ্যে কি হয়, আর সময় কমে এসছে, আমি এটা বলে শেষ করে দিই। সময়ের তো একটা দাম আছেই। দেখবেন আহ এই যে আহ, আমি আমির মধ্যে কি হয়? আমি মানিকটা অহংকার বোধ আসে কিন্তু। হ্যাঁ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার স্ত্রী, আমার স্বামী, এই আমার ছেলে, এরকম একটা আমার টাকা। হ্যাঁ, যদি এটা সত্যিকারের চিন্তা করা যায়, এটাকে যদি উল্টে দেওয়া হয়, দেখবেন আমি মানুষটাই কিন্তু আলাদা হয়ে যাব। তো যে বিদ্যে আছে কার? ঠাকুরের একটা বাণী আছে, জানে শোনে করে অনেক, অহংকার নাই তার। আবার আরেকটা বাণী আছে, সেই বাণীটা বলে আমি শেষ করে দিচ্ছি, যে বড়োর প্রতি শ্রদ্ধানতি, ছোটর প্রতি স্নেহ, যেই হারালি অমনি রে তোর রইল না আর কেহ। এই যে শ্রী শ্রী ঠাকুর, আমরা তো এইটাই কিন্তু আমাদের সংসারে, এই পরিবেশে এইটাই কম্পিটিশন চলে। আমি ভাবি আমি বড়। হ্যাঁ, আমার অন্যান্য সদস্যরাও ভাবে না আমিই বড়। হ্যাঁ, এই করতে কি হয়? হ্যাঁ, বড়র প্রতি শ্রদ্ধা যখন হারিয়ে যায়, ছোটর প্রতি স্নেহ যখন হারিয়ে যায়, সব তখন আমিটাই হারিয়ে গেল, তখন আমার কেউ থাকে না, কেউ থাকে না। এটা ঠাকুরের জীবন্ত আমরা উদাহরণ এগুলো। আমি দেখুন একটা গল্প আমার মনে পড়লো। এই আপনারা সবাই হয়তো জানেন, এই যে 1 2 3 4 5 6 এগুলো তো সংখ্যা। এই 9 থেকে, এই এই 0 থেকে 1 2 3 এরকম করে 9 আছে। তো এই যে অহংকারের গল্পটা, 9 সব থেকে বড় তো, এমনি সিঙ্গেল ডিজিটের মধ্যে 9 সংখ্যার মধ্যে। তো আহ, একটা উদাহরণ ছোট্ট একটি আমি জায়গায় দেখেছিলাম, যে 9 সে বড়, সে 8কে এক চড় মারলো। তখন 8 জিজ্ঞেস করলো 9কে, এই তুই আমাকে মারলি কেন রে? 9 উত্তর দিল, বেশ করেছি, আমি বড় তাই তোকে মেরেছি। এবার 8 কি করলো? ওইটা অনুসরণ করলো, সে 7কে এক চড় মারলো। 7 জানতে চাইলো, এই তুমি আমাকে মারলে কেন? 8 উত্তর দিল, আমি তোর থেকে বড় তাই মেরেছি আমি। এইভাবে 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, এরা প্রত্যেকের সবাই আমি বড় বলে এই ছোটকে এক চড় মেরে গেল, থাপ্পড় মেরে গেল। এখন বাকি থাকলো, লাস্টে থাকলো এক। এক কাকে মারবে? এক তো শেষ। এক পরে ভাবছি যে আমি কাকে মারবো, তখন বাকি আছে শূন্য। শূন্য তখন চুপ করে দাঁড়িয়ে আছে এক কোণে, এই বোধহয় আমাকে এক্ষুনি চড় মেরে আমাকে উড়িয়ে দেবে এক। হ্যাঁ, শূন্য ভয়ে ভয়ে, সে শূন্যর তো কোনো মান নেই, সে দুর্বল, তাকে থাপ্পড়ও মারতে পারছে না এক, যে ওকে মারবো কি? ও মারলেই তো এক কিছুই নেই ওর।
দাঁড়িয়েই তো থাকতে পারছে না, কোনো শক্তি নেই, দুর্বলকে আঘাত করবে তার বিবেকে বাঁচছে, সে কি করলো, তাকে থাপ্পড় না মেরে পাশে এনে তাকে শূন্যতে বসিয়ে নিল, মানে শূন্যকে পাশে বসালো। যেই পাশে বসালো কি হলো, এক আর শূন্যতে মিলে 10 হয়ে গেল। তখন দেখালো 10 থেকেও 9টা, 9 থেকেও 10 বড় হয়ে গেল। সবচেয়ে যারা ছোট ছিল, যেই একসঙ্গে হলো, যেই ইউনাইটেড হলো, তখন কিন্তু সবচেয়ে বড় হলো। ঠাকুর বলছেন তাই তোমার চলনা যত শ্রদ্ধাও হবে, ততই মানুষের মঙ্গল করতে পারবে, মানুষের ততই আপনজন হয়ে উঠবে। আর চরিত্র থাকলেই শ্রদ্ধা আকর্ষণ করতে পারবে। এই জুতো মেরে কখনো শ্রদ্ধা আদায় করা যায় না। এইভাবেই আমাদের কিন্তু মানুষের কাছে আপন হয়ে উঠতে হবে। জয়গুরু, সবাইকে, শঙ্করদাকে জয়গুরু, এবং প্রত্যেকে দাদা আমাকে প্রত্যেকের মঙ্গল কামনা করে ঈশ্বর চরণে আমি আমার এই বক্তব্য এখানে বিরাম দিলাম। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপূর্ব ইষ্টব সঙ্গ। আজকে বিশেষ দিনে বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষকে নিয়ে তিনি আলোচনা করলেন। আমার আচার্য দেব তিনি, তাকে নিয়ে তার কথা এবং তার ভাবধারা, তিনি কি চাইছেন, কেমন করে মানুষকে তার ইষ্টমুখী চলনে চালিত করছেন, সে কথাই তিনি বললেন আজকে বিভিন্ন ভাবে। আমাদের জীবন, ওনারও জীবনের একটাই উদ্দেশ্য, যে সবাই যেন ইষ্টমুখী চলনে চলে নিজের জীবনকে সার্থক করে। যদি দেওঘর বসে থাকেন, আমরা গেলে সবসময় তার ঘরে যখন বসি, তখন শুনি তিনি আমাদেরকে বাঁচার পথ দেখান, কেমন করে চললে তার হয়ে ওঠা যায়, সেই কথাই সব সময় বলেন। কোন সময় নিজের কথা বলেন না, যে নিজের সংসার, নিজের বাড়ি, নিজত্ব তো নেই তার মধ্যে, তিনি তো হারিয়ে গেছেন আমাদের সবার মধ্যে। তিনি তার মধ্যে তো তিনি মানে সমস্ত কিছু নিজের বিলিয়ে দিয়েছেন আমাদের মধ্যে তিনি। আর এত সুন্দর করে তার বিভিন্ন কথা বলছিলেন, একদম ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীর সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, এইটি দিয়ে শুরু করলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন স্বপন মন্ডল দাকে বলছিল এই বাণীটি পড়তো, বললো ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, ঋত শরীরে সুপ্ত থেকে যন্ত্রী নিরন্তর। পরম পূজ্যপাদ শ্রী আচার্য সেটাকে বললেন, এমনি বললে ভালো হয় নাকি, ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরুর বংশধর, গুরুর যারা বংশধর তারা প্রতীক গুরু, প্রতীক তারা, ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরুর বংশধর, ঋত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। যারা আচার্য পরবর্তী তাদের বংশধর, তারা প্রতিপত্তিকে গুরুর প্রতীক, এক একজন প্রতীক আর কি তারা। সে কথা পরম পূজ্য বলছিলেন, সে কথাই আমার শ্রদ্ধা দাদা খুব সুন্দর করে হিন্দি শুরু করলেন। আশ্চর্য পরমাণু, গতকাল কি আমি কি করেছি আর আজ আমি আগন্তুক দিনে কি করবো, সে কথার উপর বহু জোর দিয়ে আজকে বলেছেন আমার শ্রদ্ধেয় দাদা, সুন্দর করে বলেছেন। তিনি মানুষকে সবসময় মানে যে মানে ইষ্ট কাজে ব্যাপৃত থাকতে বলেছেন, ইষ্টময় হয়ে চলার কথা বলে, চরিত্র এমন হয়ে ওঠা করতে বলেছেন যে সবাই যেন তোমাকে গ্রহণ করতে পারে, সবাই যেন তোমার তোমার মানে তোমার ফেভার, সবাই তোমার হয়ে উঠতে পারে আর কি, সে কথা তিনি বলেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন ইসের মধ্যে। আমরা তো অনেক সময় একদিন কি এক দাদা বললেন যে মানে অনেক অবস্থা সম্পন্ন মানুষ, সম্পত্তি, টাকা পয়সা সব আছে, আসামেরই একটি ঘটনা। তো তিনি বললেন আমার সব আছে, কিন্তু আমি আই ওয়ান্ট পিস, আমি সুখ মানে শান্তি চাই। তিনি ইংরেজিতে বললেন আই ওয়ান্ট পিস। তখন আচার্যদেব তাকে বললেন, যে ঠাকুর বলেছে চাওয়াটা না পাওয়াই দুঃখ, চাওয়াটা না পাওয়াই দুঃখ, তুমি চাইলে পেলে না, চাওয়াটা না পাওয়াই দুঃখ, চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমায় কি করবি। কি সুন্দর সলিউশন। আর মানুষ, যে মানুষটি প্রশ্ন করেছিল, সে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। তিনি বলছিলেন আমি আমি শান্তি নাই, সংসারে সুখ শান্তি নাই, এই নাই সেই নাই। তখন তিনি বললেন যে চেয়েও, চাওয়াটা না পাও, তুমি চাও সব, কিন্তু কিছুই পাও না, তাই ওইটাই তোমার দুঃখ। না চাওয়াটা না পাও তো কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমায় কি করবে। তুমি প্রিয় পরমকে নিয়ে ঠাকুরের হয়ে তুমি তোমার মতো করে জীবনে তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো সবসময়, দেখবে তুমি শান্তি পাবে মনে। সে কথা আমার আচার্যদেব বলছে।
দেখো অনেক ঘটনা যে আমার শ্রদ্ধা আজকে সুন্দর করে আমাদেরকে বললেন, প্রিয় পরমের কথা, আচার্যদেবের কথা, যাকে নিয়ে আমরা বর্তমান ওই যে বলছে রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে রামকৃষ্ণকে অবস্থান করে, তার মধ্যে আমরা তাকে অনুভব করতে পারি। আর তিনি আমাদেরকে সব সময় সেই ইষ্টমুখী চলনের কথা বলেছেন। জয় গুরু শ্রদ্ধা লাস্টে শেষে একদম একটা সুন্দর গল্প বলেছেন, অপূর্ব একদম। মানে 9 থেকে 0 অব্দি সবাইকে মেরে গেল, কিন্তু একে যখন পৌঁছালো তখন বললো ওকে মেরে কি হবে, ওর তো অস্তিত্বই নেই। সেই অস্তিত্বহীন, কারণ জিরোর তো কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, তো জিরো কিন্তু আবিষ্কার ভারতে হয়েছিল, কিন্তু জিরোর অস্তিত্ব যে কি আছে সেটা যখন সংখ্যার পেছনে বসবে তখন অনেক অস্তিত্ব হয়। সম্মুখে খালি থাকলে কোনো অস্তিত্বই নেই। তাই ওকে মেরে কি হবে, তিনি কি করলেন, তার পাশে বসিয়ে নিয়ে গেলেন। সবার ঊর্ধ্বে 1-এর থেকে 9, 9-এর উপরে উঠে গেলেন, তিনি 10 হয়ে গেলেন, অর্থাৎ মহান হয়ে উঠলেন। এটাই বোঝাতে চাইছিলেন যে ওই সেই জিরোকে, ছোটকেও তুমি আপন করে নিলে তুমি মহান হয়ে উঠবে, সেই 10-এর মতো হয়ে উঠবে। অপূর্ব একটি সুন্দর গল্পের মাধ্যমে আজকে সমাপন করলেন আমার শ্রদ্ধা দাদা। খুব সুন্দর অপূর্ব। পরম পিতার চিচরণে আমার শ্রদ্ধা দাদার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। নাতি সোনা কেমন করে এসে দাদুকে মাঝে মাঝে দেখে যায়, আর দাদু বলে দরজা বন্ধ করে দাও। যাই হোক, এই যে ভালো লাগা, এই যে নাতির সঙ্গে থাকা, তার সঙ্গে ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা, তিনিই তো আবার নাতির রূপে জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীর বুকে। তিনি আমার স্বস্তি দায়ী রাতের মধ্যে বিরাজ করছেন। যাই হোক, ঠাকুরের বলা আছে উনি, যাই হোক তাই তাকে আবার বলে দরজা বন্ধ করে দাও। অপূর্ব। পরম পিতার চরণে সবারই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাই সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকুন এবং সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকুন, এই প্রার্থনা তারই চরণে। জয় গুরু শ্রদ্ধা দাদা, আপনি খুব ভালো থাকবেন একদম। মানে আমরা পরম পিতার চরণে প্রার্থনা করি আপনার সুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা তারই চরণে। জয় গুরু দাদা, জয় গুরু।